আলহামদুলিল্লাহ ফেনীতে পানি কমতে শুরু করেছে আরো কয়েকদিন আগ থেকেই। এখন আবার আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে কিন্তু সূর্য উঠেছে এবং পানির যে প্রবাহমান পানির যে পরিস্থিতি, পানি কমতে শুরু করেছে অনেক জায়গা থেকে। মানে স্বাভাবিক হয়ে গেছে পরিস্থিতি। এবং আমাদের মাঝে যে খাবারের সংকট ছিল, আমাদের মাঝে খাবারের সংকটটা কিন্তু হয়ে গেছে। এবং খাবার কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু খাবার অন্যান্য জেলা থেকে, অন্যান্য মানুষের কাছ থেকে, বিভিন্ন ফান্ড থেকে, আসুন্না ফাউন্ডেশন যেমন বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত যে ফাউন্ডেশন, আমরা মনে করি যে আসুন্না ফাউন্ডেশন এবং বিভিন্ন যারা সেলিব্রিটি আছে সবাই কিন্তু ত্রাণ নিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীতে যেভাবে সবাই ছুটে আসছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। সেনাবাহিনী যেভাবেই কাজ করছে, আসলে এটা বাংলাদেশের জন্য গর্ব। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের জন্য যেভাবে কাজ করছে এবং বন্যা কবলিত মানুষের পাশে যেভাবে তারা দাঁড়িয়েছে, এটা কিন্তু আমরা কিন্তু অনেকটা আনন্দিত। গতকালকেও কিন্তু আমাদের এদিকে হেলিকপ্টার দিয়েও তারা ত্রাণ বিতরণ করে গেছে এবং হেলিকপ্টার দিয়ে তারা ত্রাণ দিয়ে গেছে। এবং সেনাবাহিনী নিজ হাতেও তারা গাড়ি করে এসে হাজার হাজার মানুষের জন্য ত্রাণ নিয়ে এসেছে এবং মানুষের কাছে, মানুষের দুয়ার দুয়ারে গিয়ে পৌঁছে দিয়েছে। আমরা সেনাবাহিনীকে এবং বাংলাদেশের যে সমস্ত ভাইরা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীতে আহ, কাজ করছেন এবং প্রাণ নিয়ে এসেছেন, সকলের মাঝে খাবার দিয়েছেন, খাবারের যে সংকট ছিল ওই সংকটটা পূরণ করছেন আপনারা। সবাইকে ধন্যবাদ। এবং সবাইকে আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, সবার দান গুলো যেন, যে প্রেমিক যোদ্ধা যারা আমাদের জন্য বিদেশ থেকে তারা তাদের যে টাকা, তাদের টাকাটা যার মাধ্যমে হোক আহ বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঠিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে এবং তাদের আহ রুজি কামাইয়ের মধ্যে, তাদের আয় ইনকামের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে এবং সমস্ত রকম বিপদ আপদ থেকে যেন সবাইকে হেফাজত করে, সকলের দানকে যেন আল্লাহ তাআলা কবুল করে। আমরা দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন। বন্যা কবলিত আমরা নোয়াখালী এবং পাশে অনেকজনে কিন্তু অনেক সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। এটা হচ্ছে অত্যন্ত খুশির বিষয়। আমরা এখন অনেক ভালো আছি, কিন্তু আমাদের এদিকে পানি কমতে শুরু করছে এবং রোদ উঠেছে, সূর্য উঠেছে। মানুষ কিন্তু অনেকদিন পরে, প্রায় ৮-৯ দিন পরে কিন্তু সূর্য দেখা পেয়েছে। এটা অনেক আনন্দ লাগতেছে অনেকজনের কাছে। আমার মনে হচ্ছে না যে আমাদের এদিকে বন্যা হয়েছে এবং বন্যা কবলিত অবস্থা আমাদের এদিকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।